যে শামুকখোলরা বাসা বেঁধেছিল, ডিম পেড়েছিল, তাতে ডিম ফুটে খুদেরা বেরোলো। অবাক বিস্ময়ে এই জগৎ দেখল। কানাইডিঙা গাছের ডালে বাসাগুলো ক্রমে কর্মমুখর হল। পাখি দম্পতিরা ব্যস্ত হয়ে পড়ল খুদেদের খাদ্য জোগাতে। শামুক, ঝিনুক, গেঁড়ি, গুগলি, ব্যাঙ ও কাঁকড়া। অবসর সময়ে তারা হিজল, করচ, বরুণ গাছের পাতায় লম্বা ঠোঁটে ঠোক্কর দেয়। একবার আকাশ কালো করে এলো। কয়েকদিন নাগাড়ে বৃষ্টি। ছাতা নিয়ে দেখতে গেলাম তাদের। বেচারিরা ঠায় দাঁড়িয়ে ভিজছিল। মা পাখিরা আগলে রাখে শিশুদের ঝড় ঝঞ্ঝা থেকে। জগতের এটাই নিয়ম। তারপর একদিন রোদ উঠল, ডানা শুকালো তারা। ছোট শামুকখোলগুলো বড় হতে লাগলো। এবার ওড়ার পালা। ওরা কি আর যে সে কথা! উড়তে লাগে ডানা, উড়তে লাগে এলেম। অপরিণত ডানায় ভর করে উড়তে গিয়ে কয়েকটা শিশু পড়ে যায় নিচে, রাস্তার পাশে, হাই ড্রেনে। তাদের মায়েরাও নিচে নেমে পাহারা দেয় কুকুর, শেয়াল আর হিংসুটে মানুষদের থেকে। আমার মিশি বানু আর কিনশাসা খোঁজ নেয় তাদের, লেজ নাড়ে দেখে। ক্রমে ডানা মেলে তারা। ওরা প্র্যাকটিস করে, যেমন করে আমাদের ভাবা প্র্যাকটিস করতে শিখিয়েছিলেন এক ভবা পাগলা। বলেছিলেন, শিল্প মানে আমার কাছে যুদ্ধ। শামুকখোলদের বেঁচে থাকাটাও একটা যুদ্ধের চেয়ে কম নয়। তারপর একদিন তারা দল বেঁধে উড়ে গেল। কোচবিহার এয়ারপোর্টের আকাশে তখন হাজারো শামুকখোলের মেলা। বাসাগুলি পড়ে থাকে অবিকল। পাখিরা বলে যায়, এ পৃথিবীর কোনোখানেই আমি ঘর বাঁধতে পারি না। প্রত্যেকটি নতুন জলবায়ুতে আমি পাই ইতিমধ্যে একবার তাতে অভ্যস্ত হয়ে পড়ার অবসাদ। আর প্রত্যেকবার সেখান থেকে ফিরে যাই কোনো এক ভিন দেশির মতো। অতিরিক্ত জীবন ভারে ক্লান্ত সময় থেকে দূরে মাতৃভ্রূণে। জীবনের শুভারম্ভের একক মুহূর্তটিকে উপভোগের বাসনায় আমি খুঁজে ফিরি এক অপাপ বিদ্ধ দেশ।